শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি পটল চিংড়ি আলু পোস্ত করিয়া যতন। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ারও অনুরোধ রইল। সর্ষের তেল দিয়ে নিয়েছি আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবারে টুকরো করে রাখা পটলগুলো দিয়ে নিচ্ছি। পটলগুলো দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। পটলগুলোর গায়ে ভালোভাবে তেল মিশিয়ে নিয়ে বেশ ভালো করে ভাজা করে নেব। আর ভাজা করার সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। পটলগুলো 3 মিনিট পরে এসে ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে দিয়ে আবার 2 মিনিটের মতন ঢেকে রান্না করেছি। এরকমভাবে ঢেকে রান্না করলে কম তেলে রান্না হয়ে যায়। যা গরম পড়েছে তাতে খুব বেশি তেল খেলে শরীর খারাপ করবে, তাই সবার পেটের কথা মাথায় রেখেই এইরকম পদ্ধতিতে ঘরোয়াভাবে রান্নাটা করেছি। কিন্তু স্বাদে কোনো এর জন্য খারাপ হবে না, স্বাদে ভীষণ সুস্বাদু হয়। পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন, দুটো মতন সেদ্ধ আলু করেছি। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এর সাথে আলুগুলোকেও ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। তাই করে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়ে যাবে আর এর মধ্যে তেল যা রয়েছে সেটা আলু টেনে নেবে। পটল আর আলুগুলোকে ভেজে ভালো করে উঠিয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা পেঁয়াজকে স্লাইস করে দিয়ে নিয়েছি। পুরো রান্নাটাতে দুটো পেঁয়াজ ব্যবহার করছি। একটা স্লাইস করে দিয়ে নিয়েছি আর একটা পোস্তর সাথে বেটে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে একটা পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা আর 2 টেবিল স্পুন মতন পোস্তদানাকে ভালোভাবে বেটে নিচ্ছি। এখানে 150 মতন চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পোস্তটা বেশ ভালো করে বেটে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে পোস্ত বাটাটা দিয়ে নিয়েছি। পোস্তটার সাথে আলু আর পটলটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে যে জায়গাটা ফাঁকা করেছি তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো এর মধ্যে ব্যবহার করছি চিংড়ি মাছটা দিয়েছি বলে। এবারে দেখুন, চিংড়ি মাছগুলোকে পুরো ঢেকে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাপে ভাপে সেদ্ধ হবে। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কম আঁচে, যাতে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢেকে নিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, 5 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলোর দেখুন কালার একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোলের জন্য উষ্ণ গরম জল ব্যবহার করছি, দিয়ে নিলাম। যারা পোস্ত খেতে ভীষণ ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটি ভীষণভাবে পারফেক্ট। আপনারাও যে কোনো দিন এরকম পটল চিংড়ি আলু পোস্ত এরকমভাবে অবশ্যই বানিয়ে খাবেন। কথা দিলাম বাড়ির সকলে তৃপ্তি করে খাবে। পরের বার চিংড়ি মাছ আনলে বলবে এই রেসিপিটি আবার করে বানাতে। ভীষণ সুস্বাদু হয়, সত্যি বলছি বন্ধুরা। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একবার হলেও রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে। পটল চিংড়ি আলু পোস্ত একেবারে রেডি হয়ে গিয়েছে। ভীষণ সুস্বাদু হয় এটা খেতে। আপনারাও যে কোনো দিন অবশ্যই বানিয়ে দেখবেন। কথা দিলাম বাড়ির সকলে চেটেপুটে খাবে। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মতন ঢেকে এটাকে রান্না করে নিয়েছি। এখন এটা একেবারে সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। দেখবার জন্য অনেক ধন্যবাদ।